তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে দুশ্চিন্তা কাজ করতেছে, পেরেশানি জীবন উপভোগ করতেছেন, এবং যে সকল যুবক ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন, একদম বরবাদ করে ফেলছেন, হতাশায় জীবন উপভোগ করতেছেন, বহুদিন যাবৎ হাত ব্যবহার করার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে, অথবা বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এই সমস্যার সম্মুখীন হয়ে গেছে। আপনি সময় দিতে পারতেছেন না। আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, এখন একদম জিরো হয়ে গেছেন। তো আজকের বেশওয়াজটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আজকের বেশওয়াজটি খুবই পাওয়ারফুল হবে। যদি ধৈর্য সহকারে দেখতে থাকুন, যদি দেখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের বেশওয়াজটি ঘরোয়া পদ্ধতিতে আপনি ঘরে নিজেই তৈরি করতে পারবেন। আমি যে নিয়মে বলে দেব, এই নিয়মে যদি আপনি তৈরি করে সেবন করতে পারেন, তাহলে আশা রাখি আপনার উপকার হবে। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমরা কি কি উপাদান নিব এবং কিভাবে তৈরি করব, এর বিস্তারিত আমি আপনাদের সম্মুখে বলে দিব ইনশাআল্লাহ। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে শুধুমাত্র 2টি উপাদান সংগ্রহ করবেন। এক নম্বরে হচ্ছে তুলসী বীজ, দ্বিতীয় নম্বরে হচ্ছে পান পাতা। এই 2টি উপাদান দিয়ে আজকের এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব, ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া টিপসে আজকে কিভাবে তৈরি করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, ওই সকল ভাইদেরকে বলবো ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শুট করবে না। কারণ আপনার যদি সমস্যা বেশি হয়ে গেছে, একজন মানুষের যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে তাকে সাধারণ নাফাবুরি তাকে কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকে বলে রাখবো, আপনার ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শুট করবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করি, তা আবার ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আমরা একদম গাছগাছরা দিয়ে এই ওষুধগুলো তৈরি করি, বিন্দুমাত্র কেমিক্যাল আপনারা স্পর্শ করাই নাই। নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনারা সেবন করতে পারেন। রোগ নিয়ে বসে থাকবেন, বিপদে পড়বেন আপনি, মুসিবতে পড়বেন আপনি, দেখবেন এই রোগটা পরবর্তীতে আস্তে আস্তে বড় আকার ধারণ করবে। তো আজকের বেশওয়াজটি কিভাবে তৈরি করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন, যদি ভালো না থাকে তাহলে কেটে চলে যাবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, আজকের বেশওয়াজটি তৈরি করার জন্য যে উপাদানগুলো সংগ্রহ করেছিলাম, এক নম্বরে তুলসী বীজ, দ্বিতীয় নম্বরে পান পাতা। তো পান পাতা তো আমাদের ঘরেই থাকে, এখন তুলসী বীজটা আমরা পাবো কোথায়? এই তুলসী বীজটা কবিরাজের দোকানে, বাঙালি ওষুধের দোকানে, অথবা বড় বড় মইনারির দোকানে আপনি এই তুলসী বীজটা পেয়ে যাবেন। যে জায়গায় আপনি এই তুলসী বীজটা পেয়ে যাবেন, ওই জায়গা থেকে 100 অথবা 200 গ্রাম তুলসী বীজ কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই তুলসী বীজটা কীভাবে ব্যবহার করবেন, এই যে আমরা যে পান পাতার কথা বলছিলাম প্রথমে, এই পান পাতার উপরে একটি সুন্দর ক্লিন তরতাজা একটি পান পাতা নিয়ে নিব। নয়ে পড়ছে এমন পান পাতা আমরা নিব না। তরতাজা একটি পান পাতার উপরে 1 চা চামচ তুলসী বীজ আমি দিয়ে দিব। দেওয়ার পরে এই তুলসী বীজের উপর আমরা লেপটিয়ে দেব। লেপটিয়ার পরে এটাকে সুন্দর করে বলে রাত্রে শোয়ার আগে এটি আমরা সেবন করব। কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, যে সকল ভাইয়েরা এই সমস্যায় ভুগতেছেন, রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা নেন, চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নাত। রোগ নিয়ে বসে থাকবেন, আমরা একটি স্লোগান জানি, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। না হয় পরবর্তীতে টাকা আফসোস এবং টাকা খরচ করেও আপনি সমাধান পাবেন না। সে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, হায়াত থাকা অবস্থায় কেন কষ্ট করবেন? আমি বলবো, আপনি বসে না থেকে আপনার যে জায়গায় ভালো লাগে, যে ডাক্তারের কাছে ভালো লাগে, আপনি পরামর্শ করেন। পরামর্শ করে সেই অনুযায়ী ডাক্তার যে ওষুধ সাজেস্ট করে, সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন। তারপরে বলবো, বসে থাকবেন না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি আবারও বলতেছি, যে সকল ভাইয়েরা রোগ নিয়ে বসে আছেন, বসে না থেকে চিকিৎসা নেন, চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নাত। তো আমরা এটা কিভাবে সেবন করব, আমরা পান পাতার উপরে 1 চা চামচ তুলসী বীজ দিয়ে দিছিলাম। তো এই তুলসী বীজটা আমরা প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমরা এই তুলসী বীজ এবং পান পাতার রসটুকু আমি খেয়ে ফেলবো।
সাবাটুকু আমি ফেলে দিব। যদি সাবাটুকু খাইতে পারি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, আমি রসটুকু খেয়ে ফেলবো। সাবাটুকু যদি খাইতে পারি খাবো, আর যদি ফেলে দিই তাহলেও কোনো সমস্যা নেই। এভাবে আমি টানা 1 মাস পর্যন্ত যদি এই তুলসী বীজ এবং পান পাতার রস এভাবে সেবন করতে পারি, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য ইনভাইট করবেন, তাদেরকে আপনি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন।